কোনোরকম সেলাই মেশিন ছাড়াই আমার ছোট্ট গোপু সোনার জন্য বানালাম এই জামাটি। আচ্ছা, তোমরাও কি তোমাদের ছোট্ট গোপু সোনার জন্য নিজের হাতেই এই রকম জামা বানাতে চাও? তাহলে চলো দেখে নি কিভাবে এই জামাটা বানাতে হবে। প্রথমেই বলে দিই, গোপাল সোনার এই জামাটি আমি কিন্তু 5 নাম্বারের গোপাল সোনার জন্য বানাচ্ছি। প্রথমেই আমি এখানে ঘাগরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা সুতির নরম কাপড় নিয়ে নিয়েছি। ইঞ্চি টেপের সাহায্যে লম্বায় 8.5 ইঞ্চি আর চওড়ায় 5 ইঞ্চি কাপড় কেটে নিলাম। এখানে আমার কাছে একটাই ছোট কাপড় আছে, যেহেতু সেক্ষেত্রে আমি 2 টুকরো কাপড় একই মাপের কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি বড় কাপড় থাকে তাহলে তোমরা লম্বায় 17 ইঞ্চি আর চওড়ায় 5 ইঞ্চি একটি কাপড় কেটে নিতে পারো। তোমরা দেখতেই পেলে দুটো কাপড় একসঙ্গে সেলাই করে লম্বা করে নিলাম। এবার কাপড়টির 3 দিকে খুব ভালো করে ধৈর্য ধরে ছোট্ট ছোট্ট করে সেলাই করে নিতে হবে। দেখো, ঠিক এইভাবেই ছোট্ট ছোট্ট করে ধৈর্য ধরে সেলাই করে নেবে, তাহলে জামাটা দেখতে অনেক সুন্দর হবে। আর সঙ্গে মনেই হবে না যে আমরা মেশিনে সেলাই করিনি। হাতের সাহায্যে যে এত সুন্দরভাবে জামা তৈরি করা যায় সেটা তোমরা একবার বানিয়েই বুঝতে পারবে। কাপড়টার 3 দিকে কিন্তু আমি সেলাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা দিকে আমি কিন্তু সেলাই করিনি। এখন ঘাগরার যে কুচি হবে সেই কুচিটাই দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, আর তার সাথে পিন দিয়ে দিচ্ছি। এই রকম পিন তো সবার বাড়িতেই থাকে, আর তারপরেও যদি না থাকে ছোট ছোট সেফটি পিন কিংবা ছুঁচ দিয়েও কিন্তু এই জায়গাগুলো আটকে দেওয়া যেতে পারে, যাতে করে সেটটা খুব সুন্দর হয় আর সেলাই করতেও আমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখো, আমার কিন্তু কুচিগুলো একেবারে বানানো হয়ে গেছে। এরপর কুচিগুলো যাতে ঠিকঠাকভাবে ধরে থাকে তার জন্য আমরা সেলাই করে নিলাম। আর ঘাগরাটা সেলাই করে নেওয়ার পর সব পিনগুলোই কিন্তু খুলে দিয়েছি। এখন দেখো ঘাগরাটা কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এখন ঘাগরার কোমর বন্ধনীর জন্য 20.5 ইঞ্চি লম্বায় আর 2 ইঞ্চি চওড়ায় একটি কাপড় কেটে নিয়ে এই কাপড়টি ঘাগরার সামনের দিকে বসিয়ে সামনের দিকেই সেলাই করে নিতে হবে। সেলাইটা হয়ে গেলে এক্সট্রা করে কিছুটা কাপড় বাঁচিয়ে রেখে বাকি কাপড়টা কেটে ফেলতে হবে। কোমর বন্ধনীর সেলাইটা হয়ে গেলে তারপরে যে কুচিগুলো বাইরের দিকে বেরিয়ে আছে সেই কুচিগুলো বরাবর খুব হালকা হাতে সাবধানে কেটে নিতে হবে, যাতে কিন্তু সেলাইটা না, মানে কোমর বন্ধনীর যে সেলাইটা আমরা করেছিলাম সঙ্গে কুচিতে যে সেলাইটা দিয়েছিলাম সেটা যাতে কেটে না যায়। দেখো, আমার এক্সট্রা কাপড়টা কিন্তু কাটা হয়ে গেছে। এখন কোমর বন্ধনীর কাপড়টা ঠিক এই রকম ভাবে ভাঁজ করে অপোজিট সাইডে ঠিক এই রকম ভাবেই ভাঁজ করে হেম সেলাই দিয়ে দিতে হবে। হেম সেলাই তো তোমরা সবাই জানো, আর যদি না জানো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর তারপরেও যদি কারোর হেম সেলাই করতে সমস্যা হয় তাহলে তোমরা ছোট হাতে ছোট ছোট করে সেলাই করে নিতে পারো। এখন ঘাগরার ওপরের অংশটা ব্লাউজ বা চলি বলা যেতে পারে, এই চলিই বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি কাপড়ের টুকরো নিয়ে লম্বায় 14.5 ইঞ্চি আর চওড়ায় 3.5 ইঞ্চি একটি কাপড় কেটে নিলাম। কিন্তু এখন কাপড়টি দুটো ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট করে সেলাই করবে। কিন্তু দেখো, আমার কাপড়টি কিন্তু সেলাই হয়ে গেছে। এখন কাপড়টি ঠিক এইরকম ভাবেই সামনের দিকে উল্টে দিতে হবে। আমি হাতের সাহায্যে উল্টালাম, তোমরা পেন বা অন্য কিছুর সাহায্যেও কিন্তু কাপড়টিকে উল্টে নিতে পারো। কাপড়টি উল্টানোর পর ঠিক কাপড়টার অবস্থাটা এইরকমই হয়েছে। এই কাপড়টা ইস্ত্রি করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি ইস্ত্রি করিনি। দেখে নাও, কাপড়টি ঠিক এইরকম ভাবেই ইউ আকারে রাখতে হবে। এরপর 2 দিক বরাবরই 4.5 ইঞ্চি মাপ নিয়ে এইরকম ভাবে ছোট হাতে ছোট ছোট করে সেলাই করে নিতে হবে, যাতে দুদিকে দুটো কাপড়ই একসঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। দেখো, জামাটি ঠিক এই রকমই দেখতে হয়েছে। দুটো দিক মাঝখান বরাবর এইরকম ভাবেই যুক্ত হয়ে গেছে, আর কিছুটা অংশ খোলা আছে। এই খোলা দিকটা দিয়েই কিন্তু গোপাল সোনার জামাটা পরানো হবে।
আর আগে থেকে যে ঘাগরাটা বানিয়ে রেখেছিলাম, এই যে ঘাগরার পিছনের দিকের অংশটা দেখতেই পাচ্ছ সেলাই করা আছে। এই রকম ভাবে মাঝ বরাবর সেলাই করে নিতে হবে এই ওপরের চলির অংশটাকে। এই রকম ভাবে জামাটা সেলাই করার ক্ষেত্রে যেই সুবিধাটা হবে, গোপাল সোনাকে কিন্তু আমরা আলাদা করে প্যান্ট পরাই, তাই না? তো সেই প্যান্টটা আর আলাদাভাবে পরাতে হবে না, এই জামার সঙ্গেই একেবারে প্যান্টুল হয়ে যাবে। দেখো জামা কিন্তু একেবারেই রেডি। এরকম ভাবেই তোমরা তোমাদের গোপু সোনাকে চাইলে জামা পরাতেই পারো, কিন্তু আমি সূচি শিল্পের দক্ষতায় এই জামাটাকে একটু আলাদা রকম বানাতে চেষ্টা করছি। পাড় আমি আলাদাভাবে বসাতেই পারতাম, কিন্তু না, আমি পাড় দিয়ে এই জামাটা বানাবো না। আমি পুরোপুরি এটা ছুঁচ আর রং বেরঙের সুতোর দ্বারায় এই জামাটাকে নানান রকম রঙে ভরিয়ে তুলবো। তোমরাও যদি চাও তাহলে এরকম ছুঁচ আর সুতোর দ্বারাই এই জামাটাকে কালারফুল করে নিতে পারো, বা তোমরা তোমাদের মতো করেও জামাটা বানিয়ে নিতে পারো। তো তোমরা যদি আমার মতোই এরকম নানান রকম রং বেরঙের সুতোর দ্বারা এই গোপাল সোনার জামাটাকে নানান রঙে ফুটিয়ে তুলতে চাও, তাহলে এই সেলাইগুলো দেখে নাও কিভাবে আমি সেলাইগুলো করছি। প্রথমে একটি ছুঁচে সুতো পরিয়ে সেই ছুঁচটাই জামার নিচের অংশ থেকে ওপর দিক বরাবর টেনে তোলো। এরপরে আঙুলের সাহায্যে ছুঁচে সুতোটাকে ধরে রাখো। দ্বিতীয়বারেও ঠিক একইভাবে ছুঁচটি নিচে থেকে ওপরের অংশে টেনে তোলো। আর আগে থেকে যে সুতোর অংশটা আঙুল দিয়ে ধরেছিলে, সেই সুতোটাই দ্বিতীয়বারে ছুঁচ তোলার মুহূর্তে ছুঁচের মাথার ওপর দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাও। এরপরে আবারও নিচের অংশ থেকে ওপরের অংশ বরাবর ছুঁচটি টেনে তোলো। আবারও একইভাবে ছুঁচের সুতোটি বাঁ দিক থেকে ডান দিক বরাবর ঘোরাও। একটি সময় দেখতে পাবে এরকম একটা সুন্দর ডিজাইন তোমরাও তৈরি করে ফেলতে পেরেছো। এখন চলির সাইডগুলো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে চলির সাইডের বর্ডারটাও আমরা কমপ্লিট করে নিই। চলির বর্ডারের ডিজাইনটা একদম আলাদা হবে। দেখো এই সেলাইটা কিভাবে করছি। একটি ছুঁচে সুতো পরিয়ে ছুঁচটি জামার পিছনের অংশ থেকে সামনের দিকে টেনে তোলো। ছুঁচটা যখন চলির সামনে চলে আসবে তখন যেটা করবে, চলির বর্ডারের অংশ বরাবর ছুঁচটি নিচে থেকে ওপরের দিকে টেনে তুলবে। এবার সুতোটি ছুঁচটির মাথার ওপর দিয়ে ছুঁচটির নিচের দিকে নিয়ে যাও, মানে ছুঁচটির ডান দিকে মাথার ওপর দিয়ে ছুঁচটির নিচে ডান দিকে নিয়ে যাও। এই অবস্থায় ছুঁচটি আবারও নিচের অংশ থেকে ওপরের অংশের দিকে টেনে তোলো। ঠিক এই অবস্থাতেই ছুঁচের সুতোটা ছুঁচের বাঁ দিক দিয়ে নিচে থেকে ডান দিকে নিয়ে আসো। ঠিক এই রকম ভাবেই আবারও ছুঁচটি নিচের অংশ থেকে ওপরের দিকে টেনে তোলো। আর ঠিক একইভাবে একই পদ্ধতিতে এই সেলাইটা সম্পূর্ণ করো। দেখো চলির বর্ডারের ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করব, এই চলিটার গলার দিকটাও বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু দেখো এই গলার দিকটাও কিন্তু আমরা আরো একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা খুবই সহজ। এই সেলাইটার জন্য একটি ছুঁচে সুতো পরিয়ে নাও। এবার ছুঁচটি কাপড়ের পিছন দিক থেকে সামনের দিকে টেনে তোলো। আর ঠিক একই জায়গায় যেখান থেকে ছুঁচটি টেনে তুলেছিলে সেই জায়গা দিয়ে ছুঁচটি আবার পিছনের দিকে নিয়ে যাও। এই পরিস্থিতিতে সুতোটি ডান দিক থেকে ছুঁচের নিচে দিয়ে বাঁ দিকে নিয়ে এসো। এবার ছুঁচটা ওপরের দিকে টেনে তোলো। ঠিক একইভাবে একই পদ্ধতিতে এই সেলাইটিও করতে থাকো। দেখো চলির গলার অংশটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে আমি কিন্তু এই ফুলের ডিজাইনগুলো করে ফেলেছি। এবার তোমাদের দেখিয়ে দেব যে এই ফুলগুলো কিভাবে বানালাম। তার জন্যই কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের দেখাবো এই যে কালারফুল একটা ফুল করেছি, দেখতে পাচ্ছ? এই ফুলটার নাম ল্যান্টানা কামারা। এটা ইউকের একটা ফুল।
ইন্ডিয়াতেও কোথাও কোথাও দেখতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে। তো এই ফুলটাই আমি করতে চেষ্টা করেছি। তো তোমরা দেখো প্রত্যেকটা ফুল আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে একটা ব্লু কালারের, ব্লু মানে ময়ূরকণ্ঠী কালারের একটা সুতো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সুতোটা ছুঁচে পরিয়ে নিয়েছি। এরপর জামার পিছনের অংশ থেকে জামার সামনের অংশে টেনে তুলে নিয়েছি। এখন ছুঁচটা যেটা করছি, ওপর থেকে বারবার নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, নিচের সুতোর সাথে ওপরের সুতো অ্যাটাচ যেন না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। উপর থেকে সুতোটা যখন নিচের দিকে নিয়ে যাচ্ছি, তখন আগের সেলাইটা কিছুটা গ্যাপ রেখে সুতোটা জামার ওপরে টেনে বার করতে হবে। আবারও ছুঁচ ওপর থেকে নিচের দিকে টেনে নিতে হবে। এইভাবেই কিন্তু গাছের ডাল সম্পূর্ণ হবে। তবে হ্যাঁ, গাছের ডালের সাথে মিল রেখে যদি এই ডাল বানানো হতো, এই জামাটা কিন্তু ততটা সুন্দর লাগতো না দেখতে। তার কারণেই এখানে ভাবলে হবে না যে গাছের কালার এরকম হলো কেন, পাতার কালার এরকম হলো কেন। তোমার কাপড়ের রঙের সাথে যেই সুতোর রংটা ফুটে উঠবে, সেই রংগুলো দিয়ে জামাটা সম্পূর্ণ করতে হবে। এখন গাছের পাতা বানিয়ে নেওয়ার পালা। তার জন্যই আমি এখানে মেরুন কালারের একটা সুতো নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, এখানে কিন্তু মেরুন কালারের পাতাও পাওয়া যায়, সেটা তোমাদের আমি আরো একদিন দেখাবো। তবে এই পাতাটা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা একবার দেখে নাও। একটি ছুঁচে সুতো পরিয়ে নিয়ে জামার নিচের অংশ থেকে ওপর দিকে টেনে তোলো। এখন আঙুলের সাহায্যে সুতোটা চেপে ধরে রাখো। ছুঁচটা একই জায়গা থেকে নিচে থেকে উপরের দিকে টেনে তুলতে হবে আবারও। এই পরিস্থিতিতে সুতোটা ছুঁচের নিচের দিক দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে আনতে হবে। এখন সুতোর ওপরের অংশটা লক করার জন্য ছুঁচটা আবারও ওপর থেকে নিচের দিকে নিয়ে যেতে হবে। পাতার মাঝ বরাবর সুতোটা যাতে ভালো করে কভার হয়ে যায়, তার কারণে ছুঁচটা আবারও নিচে থেকে ওপরে উঠিয়ে ওপর থেকে আবারও নিচের দিকে নিয়ে যেতে হবে। তাহলে একটা সুন্দরভাবে পাতার সৃষ্টি হবে। এখন দেখো, আগের পদ্ধতিতে যেভাবে গাছের ডাল বানানো হয়েছিল, সেই একই পদ্ধতিতে আরও একটি ডাল বানিয়ে নিতে হবে। এই গাছের ডালটা সম্পূর্ণ হওয়ার পর এখানে একটা ফুল তৈরি হবে। আর তার জন্যই আমাদের এখানে একটা হলুদ রঙের সুতো নিয়ে নিতে হবে। সুতোটা জামার নিচের থেকে ওপরের দিকে ওঠানো হলো। এখন ছুঁচে 2 বার এই হলুদ সুতোটাকে প্যাঁচ দিয়ে তারপরে ছুঁচটা আবারও নিচের দিকে নিয়ে যাওয়া হলো। এই পদ্ধতিতেই আমরা 4 বার করে নেব। একবার ছুঁচ তুলবো, 2 বার সুতোয় প্যাঁচ দেব, আবার নিচের দিকে ছুঁচটা নিয়ে যাব। ঠিক এইরকম ভাবেই 4 বার করা হবে। এটা হবে ফুলের মঞ্জরি। তবে হ্যাঁ, সুতোয় হালকা করে প্যাঁচ দিতে হবে, টাইট করে প্যাঁচ দিলে হবে না কিন্তু। এখন ফুলের পাপড়িটা তো বানাতে হবে, তার জন্য হালকা গোলাপি রঙের একটা সুতো নিয়ে নিয়েছি। আর আগে যে পদ্ধতিতে মেরুন কালারের পাতাটা বানিয়েছিলাম, ঠিক সেই পদ্ধতিতে এই পাতাটাও বানিয়ে নেব। কিন্তু হ্যাঁ, মিডিল দিয়ে যে কভার করার জন্য সুতোটা আগে গিয়েছিল, এখন কিন্তু মিডিলে আর কোনো রকম সুতো যাবে না। এই ফুলের পাপড়ির মাঝখানটা একেবারেই ফাঁকা হবে। তার কারণেই ছুঁচে সুতো পরিয়ে জামার নিচের অংশ থেকে ছুঁচটা ওপর দিকে টেনে তুলতে হবে। এখন আঙুলের সাহায্যে সুতোটা চেপে ধরে রাখতে হবে। ছুঁচটা একই জায়গা বরাবর নিচে থেকে ওপর দিকে টেনে তুলতে হবে। এই পরিস্থিতিতেই ছুঁচের সুতোটা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে আনতে হবে। এরপর ফুলের পাপড়িটা যেন ঠিকঠাকভাবে সেট হয়ে বসে পড়ে, তার কারণে ছুঁচটা আরও একবার ফুলের পাপড়ির মাথার ওপর দিয়ে নিচের দিকে টেনে বার করতে হবে। বন্ধুরা, একটা কথা কি বলতো, জামাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, জামাটা তৈরি করতে কিন্তু আমার 3 দিন সময় লেগেছে। যদি আমরা ভাবতাম যে একদিনেই এই জামাটা সম্পূর্ণ করব, তাহলে হয়তো যতটা সুন্দর লাগছে জামাটা দেখতে ততটা সুন্দর হতো না। কারণ ধৈর্য ধরে না করলে কিন্তু কোনো জিনিসই কিন্তু সুন্দর হয় না, তাই না? তার কারণেই কিন্তু আমাদের অনেকটা ধৈর্য ধরে জামাটা সম্পূর্ণ করতে হবে।
আমি যেমন সকালবেলায় বসতাম জামাটা করতে আর বিকেল বেলায় উঠতাম, তো তার কারণেই তোমাদেরও বলে রাখছি, তোমরা যখন বসবে এই জামাটা তৈরি করতে তখন কিন্তু সময় হাতে নিয়ে বসো, যাতে করে এত কষ্ট করে জামাটা বানানো হচ্ছে, তো জামাটা যেন এতটাই সুন্দর হয় যে আমাদের গোপাল সোনার অনেক পছন্দের হয়, তাই না? দেখো, এখন আবারও একই পদ্ধতিতে আমি একটা গাছের ডাল তৈরি করে নিয়েছি। এখন একটা ব্রাউন কালারের সুতো নিয়ে জামার নিচে থেকে ওপর দিকে ছুঁচটা তুলে সুতোটা গোল 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 করে আগের সুতোর সঙ্গে ঘুরিয়ে দিলেই একটু আলাদা রকমের একটা গাছের ডাল তৈরি হবে। আর এখন এই ফুলটা বানিয়ে নেওয়ার পালা। আমি এখানে কিছু সুতো নিয়ে নিয়েছি, তবে ফুলটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে চাইলে এইরকম ধরনের কালার ম্যাচ করে তোমরা এই ফুলটা বানিয়ে নিতে পারো। এতক্ষণ আমরা একটা সুতোয় গাছের ডাল বানিয়েছি আর দুটো সুতোয় গাছের পাতা বানিয়েছি। এখন যেটা করতে হবে, 6টা সুতো একবারে নিতে হবে। ছুঁচে সুতো পরিয়ে নিয়ে ঘাগরার পিছনের দিক থেকে সামনের দিকে ছুঁচটা টেনে তুলতে হবে। এই ছুঁচেই সুতোটা 3 বার রোল করতে হবে। এরপর আবারও ছুঁচটা নিচের দিকে নিয়ে যেতে হবে। তবে মনে রাখতে হবে শক্ত হাতে এই ছুঁচের রোলটা বানাতে হবে। লক্ষ্য রাখতে হবে ছুঁচের রোলটা যেন না হালকা বা আলগা হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে আমি বর্ডারটা করে নিয়েছি ফুলটা তৈরি করার ক্ষেত্রে, সেই বর্ডারটা না করাও যেতে পারে। আমরা নিজস্ব আইডিয়াতেও এই ফুলটা বানিয়ে নিতে পারি, কিন্তু বর্ডার করলে একটা বোঝার সুবিধা হয় যে ঠিক কতগুলো এরকম ছোট্ট ছোট্ট ফুল লাগলে এই পুরো ফুলটা কমপ্লিট হবে। তো তার কারণেই এই বর্ডারটা বানানো। আবারও বলে দিচ্ছি, ফুলের বর্ডারটা না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু করলে সুবিধা হবে যে আমরা কতগুলো কালারের আরো ফুল নিতে পারি, তাহলে এই পুরো ফুলটা কমপ্লিট হবে। আরও একটা কথা তোমাদের বলে রাখা প্রয়োজন, আমি যেমন এখানে হালকা হলুদ, ডিপ হলুদ, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার, নানান ধরনের পিঙ্ক কালার, গ্রিন কালার, হালকা গ্রিন কালার, এরকম অনেক রকমের 7-8টার মতো কালার মিক্সড করে এখানে এই ফুলটা বানাচ্ছি। তো তোমরাও তোমাদের কালার মিক্সড করেই ফুলটা বানিও, কিন্তু একটু ডিপ আর একটু লাইট কালার মিক্সড করে যদি এই ফুলটা বানানো যেতে পারে তাহলে খুবই সুন্দর হয়। আর তার সঙ্গে পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, এই 3টের কম্বিনেশনে ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। তারপর তোমরা তোমাদের মনের মতো ফুলের কালার দিয়ে ফুল বানাতেই পারো। এই ফুলটা বানাতে বানাতে একটু তোমাদের সঙ্গে গল্প করে নেওয়া যাক। জানো তো কি হয়েছে, আমি আমার কাজুর সব জামা কলকাতায় রেখে চলে এসেছি, কারণ আমরা জানি না যে আমাদের কবে না কবে চলে যেতে হবে। তো তার কারণেই কাজুর সব জামা ইন্ডিয়াতে রেখে চলে এসেছি। আর এখন হয়েছে কি, কাজুর জন্য কিছু সুতির জামা রেখে দিয়েছিলাম, কারণ কাজুর জন্য বেশি সুতির জামাটা পরানোই আমি বেশি পছন্দ করি। তার কারণে কিছু সুতির জামা আর কিছু স্টোন ওয়ার্ক জামা আমি রেখে দিয়েছিলাম, মানে 2-3টে স্টোন ওয়ার্ক জামা আছে আর বাকি 6-7টা সুতির জামা আছে। আর কাজুর তেমন ভাবে এখানে কোনো সুতির জামা নেই। আর আমি যখন কলকাতায় ছিলাম তখন আমি প্রত্যেক দিনই বলতে গেলে কাজুর জন্য জামা কিনতাম আর প্রত্যেক দিনই কাজুকে পরাতাম। আমার মনে হতো কাজু প্রত্যেক দিন নতুন জামা পরবে, নতুন সাজে সাজবে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো ওখানে তো কটনের জামা পাওয়াই যেত আর আমি কিনে নিতাম, কিন্তু এখানে কোথা থেকে কটনের জামা কিনবো, তাই না? আর কাজুর জন্য অনেক দিন নতুন জামা কিনে দেয়া হয়নি। তো ভাবলাম কতদিন আর কিনবো না, এরকম ভাবে কি চলতে পারে? তাই ভাবলাম নিজে নিজেই জামা বানিয়ে নিই আর কাজুকে পরাই। আরো একটা জিনিস কি বলতো, আমরা যদি আমাদের ভগবানের জন্য নিজের হাতে কিছু বানিয়ে দিই না, সেটা যেমনই হোক না কেন, আমাদের ভগবান কিন্তু সেই জামাটা বা সেই জিনিসটা পরতে অনেক বেশি পছন্দ করে। তাই জন্য চেষ্টা করবে সব কিছু যেন নিজের হাতে করে ভালোবেসে আমাদের ছোট্ট গোপাল সোনার জন্য, আমাদের ভগবানের জন্য সবকিছু বানিয়ে দিতে পারি। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফুলটা সম্পূর্ণ হয়ে গেল। এখন তো ফুল গাছের পাতাটাও বানাতে হবে, তাই না? এই পাতাটা বানানোর তেমন কোনোই ব্যাপার না। এখানে আমি বেগুনি কালারের 2টো সুতো নিয়েছি। বেগুনি কালারের সুতোটা ছুঁচের মধ্যে পরিয়ে দিয়েছি। এখন ঘাগরার নিচে থেকে ওপরের দিকে
ছুঁচটা তুলে নিলাম। এখন দুবার কোনাকুনি ভাবে ওপর থেকে নিচে একবার, আবার ওপর থেকে নিচে একবার, দুবার করে ছুঁচটা ঘুরিয়ে নিলেই এই পাতাটাও একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে একটা গোলাপ ফুলের গাছ বানাবো। গোলাপ ফুলের গাছের জন্য গ্রিন কালারের একটা সুতো নিয়ে নিয়েছিলাম। আর আগে যে মেরুন কালারের পাতাটা দেখতে পাচ্ছ, ঠিক ওই রকম ভাবেই পাতাটা বানাতে হবে। আর ডালটা যেভাবে বানিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবেই ডালটা বানাতে হবে। কিন্তু আমার এখানে ভিডিওটা করেছিলাম, আমি জানি না ভিডিওটা আমি পরে পাচ্ছি না দেখতে, তার কারণেই তোমাদেরকে একবার আমি ডিটেলসে বলে দিলাম। এখন গোলাপ ফুলটা আমি পেয়েছি ভিডিওটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 6টা সুতো একেবারে নিয়ে নিয়েছি। ঘাগরার নিচের দিক থেকে ছুঁচ ওপর দিকে তুলে 4বার সুতোটা শক্ত হাতে রোল করে এরপরে আবার সুতোটাকে নিচের দিকে টেনে নামিয়ে নিয়েছি। এইভাবেই গোলাপ ফুলটাও তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, ডিপ রেড কালারের সুতোটা নিয়ে গোলাপ ফুল বানিয়েছি। কেমন? জন্মাষ্টমী কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে দেখতেই চলেই আসছে, আর মাত্র কিছুদিনেরই অপেক্ষা। তো তোমরাও যদি চাও এরকমই একটা সুন্দর জন্মাষ্টমীর পোশাক এই বছর তোমরাও তোমাদের গোপু সোনার জন্য বানিয়ে দিতে পারো। আর হ্যাঁ, আমাকে ফটো তুলে দেখাতে ভুলো না তোমাদের গোপু সোনার পোশাক তোমরা কেমন বানালে। ফিরে আসছি কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।